আমি আজকে রান্না করব পাতলা খিচুড়ি। পাতলা খিচুড়ি আমাদের খুব বেশি একটা খাওয়া হয় না, খুব কমই খাওয়া হয়। বেশিরভাগ সময়ই আমাদের ভুনা খিচুড়ি খাওয়া হয়। তাই আজকে খুব শখ হচ্ছে পাতলা খিচুড়ি রান্না করি। তাই ডালটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি, বেশি সেদ্ধ করিনি, হাফ সেদ্ধ ধরনের করে নিয়েছি। তেল গরম হলে আমি আলু কুচি করে রেখেছিলাম, মানে আলুর টুকরা করে রেখেছিলাম, সে আলুর টুকরাগুলো দিয়ে দিয়েছি। আলুর টুকরাগুলো ভালো করে ভেজে নিয়ে এখন অন্যান্য মশলা দিয়ে দিচ্ছি। আমি একটা রসুন কুচি করে রেখেছিলাম, সেই রসুনের কুচিগুলো দিয়ে দিয়েছি। বেশ কয়েক টুকরা চুই ঝাল দিয়েছি, আর দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওটাও দিয়েছি। কয়েকটা কাঁচামরিচ ফেড়ে রেখেছিলাম, কাঁচামরিচটাও দিয়ে দিলাম। আমি খুব ভালো করে মশলা আর আলুটা আমি কষিয়ে নিচ্ছি। ওদিকে আমি ডালটাও দেখে নিলাম, ডালটা আবার বেশি যেন সেদ্ধ না হয়ে যায় সেদিকে আমি খেয়াল রাখছি। আমি 250 গ্রাম ডাল নিয়েছি, 3 রকম ডাল মিলে 250 গ্রাম ডাল নিয়েছি, আর চাল নিয়েছি 250 গ্রাম। আমি এখন একে একে মশলা দিয়ে দিচ্ছি। 2 চা চামচ পরিমাণ ধনে ও জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া ও 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমি খুব ভালো করে মশলাটা আবার কষিয়ে নিচ্ছি। হাফ চা চামচ জিরা দিয়ে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে নিলাম। চাল ডালটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি সেদ্ধ করতে দিয়েছি বুটির ডাল আর মটরের ডাল। মুসুরির ডাল আর চালটা আমি একসঙ্গে রেখে দিয়েছি ধুয়ে। এখন আমি দিয়ে দিলাম চাল আর ডাল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি চালের ডালটা মশলার সঙ্গে আর আলুর সঙ্গে। সেদ্ধ করে রেখেছি যে ডালটা, ওটাও আমি দিয়ে দেব। আর এখানে জল দেব আমি 1.5 লিটারের মতো। 500 গ্রাম চাল ডালের সঙ্গে আমি 1.5 লিটারের মতো জল দেব, কারণ এটা আমি যেই উতলে উঠবে, পলক উঠবে, তখন আমি ভাপে বসিয়ে দেব। সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখন খিচুড়িটা রান্না করে নেব। খিচুড়ির তলাটা যেন না লেগে যায় সেদিকেও আমি খেয়াল রাখবো। আমরা তরকারিতে গরম মশলা খুব বেশি একটা খাই না, গরম মশলা খুব কমই খাই, কারণ পেঁয়াজ রসুন খাওয়ার অভ্যাসটা আমাদের বরাবরই। আর সঙ্গে চুই ঝাল থাকে, চুই ঝালেরও একটা দারুণ স্বাদ আছে। তাই গরম মশলাটা না হলে আমাদের কাছে কোনো অসুবিধাই লাগে না। কিন্তু কিছু কিছু তরকারি আছে যেগুলোতে গরম মশলা ছাড়া ভালো লাগে না, যেমন খাসির মাংস। আমি ঢেকে দিলাম খিচুড়িটা, আমার পলক উঠে গেছে, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আমি চুই ঝালটা উঠিয়ে নেব। চুই ঝালটা উঠিয়ে নিয়ে আমি একটু ঘষে চুই ঝালের যে স্বাদ ও ঘ্রাণটা আমি খিচুড়ির ভিতর ওইটা বের করে দেব, তাহলে খেতে মজা লাগবে বেশি। আমি লবণটা দেখে নিয়েছি, লবণ কম হয়ে গিয়েছিল। আমি আরও 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি, আর 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। পাতলা খিচুড়ি চিনি দিলে বেশি ভালো লাগে খেতে, ভুনা খিচুড়িতে চিনি না দিলেও কোনো অসুবিধা হয় না। আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। ভালো থেকো বন্ধুরা, আমাদের সাথে থেকো।